সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? সকাল সকাল শুয়ে শুয়ে এখন হচ্ছে অর্ডার দিলাম, 15 মিনিটের মধ্যে অলমোস্ট আমার এই জিনিসগুলো চলে এসেছে। তো এত রোদ বাইরে, এত রোদ যে বাইরে এখন আর বাজারে যেতে ইচ্ছেই করে না। কোনো রকমের মাছটা তাও আমি নিচের থেকেই রাখি, এখন বাজারে যাই না মনে হয় প্রায় 1 মাস মতো হয়ে গেছে। আশির বাবা যাওয়ার পর অলমোস্ট আমি 3বার না 4বার বাজারে গেছি, বাকি সব বাজার আমি এখন নিচ থেকে করছি। তো এখন আমি অনলাইন থেকে কিছু কিছু জিনিস অর্ডার করেছি। এটা হচ্ছে কলা, 4টে কলা। এখানে জানো তো কলার সিস্টেম কি, 500 গ্রাম কলা হচ্ছে 30 টাকা। তো অলমোস্ট 4টে কলা এসেছে 500-তে। তো সেটা 4টে কলার দাম নিয়েছে 30 টাকা। সাইজটা মোটামুটি ভালোই আছে। আর এই ফ্রুটিটা গরমের দিন একটু ঠান্ডা আমরা সবাই খাই জানো, তো একদমই খাওয়া উচিত না, তারপরেও ওই আর কি। তো এই ফ্রুটিটা একদমই কম দাম নিয়েছে, 67 টাকা মনে হয় না, 70 টাকা এরকম টাইপের। কর্ন অর্ডার করেছি, এসেছে কর্ন, বেবি কর্ন। এটা দিয়ে আশিকে একটা স্পেশাল ডিশ বানিয়ে সন্ধ্যাবেলা একটু টিফিন করি আর কি। তো সেই কারণে একটু অন্য রকমের খাবার হলে ভালো খায়। ব্রকলি খেতে চায় না, সেই দিন ব্রকলি দিয়ে চিংড়ি মাছের যে রেসিপিটা বানিয়েছিলাম সেম ওয়েতে ওইরকম করে দিয়েছিলাম, খেয়েছে ব্রকলিটা। আর এখানে দই অর্ডার করেছি, একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। তারপরে এসেছে হচ্ছে হার্ট শেপ বিস্কুট, এটা ম্যাগি। আর আমার হচ্ছে কেচাপ শেষ হয়ে গেছিল, কেচাপ, ধনিয়া পাতা, ধনে পাতা। এর আগের বার আমি অর্ডার করেছি, বেশ ভালো এসেছিল, কিন্তু ফ্রিজে যেহেতু অনেকদিন ছিল নষ্ট হয়ে গেছিল। কিন্তু অনেকটা ধনে পাতা, প্রায় 100 গ্রাম ধনে পাতার দাম নিয়েছে 9 টাকা, খুবই সস্তা আমার কাছে মনে হয়েছে। আর গরমের দিনে আসে স্কুল থেকে আসার পর একটু ট্যাং খেতে চায়, দাদা প্রত্যেকবারই ট্যাং নিয়ে আসে, এবারও এনে দিয়েছে, ওটা শেষ হয়ে গেছে। তো সেই কারণে এখান থেকেই এবার অর্ডার করে দিয়েছে ট্যাং। আরেক এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। আর হচ্ছে সানফ্লাওয়ার অয়েল অর্ডার করেছিলাম, খেয়ে দেখি যদি কিছুটা মানে হেলদি হয় আর কি, সেই চিন্তায়। তো সানফ্লাওয়ার রিফাইন অয়েল, এটা আমি জানি না তো এটা কতটা কি কাজে আসবে। ব্যাস বাজার শেষ। আর মাছটা ফ্রিজে আছে, সেইগুলো দিয়েই হয়ে যাবে টুকটাক। এখনকার মতো আর কিছু দরকার নেই, যেগুলো দরকার ছিল সেগুলো অর্ডার দিয়ে দিয়েছে। সকাল সকাল বাড়িতে বসে বসেই হচ্ছে বাজার করি এখন, এটা বলার কারণে মেনলি তোমাদের সাথে এখন ক্যামেরা অন করা। চলাগুলো গুছিয়ে আমি নিজেও ফ্রেশ হব, তারপর আবার কথা হবে। ট্রেনে ঘুটুর ঘুটুর করতে করতে আসি, বসে পড়েছে সিটে, তাই তো? পাশ দিয়ে এমন করে ট্রেন যায়, মনে হয় কোনো বাস যাচ্ছে। ভয় লাগছে? পাশ দিয়ে এমন করে ট্রেন যায়, মনে হয় কোনো বাস যাচ্ছে। আর এখন ট্রেনের বাইরে আছে ট্রেন ডাস্টবিন। আর দেখো এটা ডাস্টবিন লাগে, এটা ময়লার রাজমহল লাগছে, সারা দুনিয়ার ময়লা করে ফেলে রেখেছে। অটোতে কি বলতে হয়, আর্মিদের দেখলে কি করতে হয়? সেলাইন করতে হয়, সরি সেলিউট করতে হয়। বলছে যে মা আর্মিদের দেখলে না সেলাইন করতে হয়। সেলাইনটা কি জিনিস, কি করতে হয়? সেলিউট। ওই যে কথা আর্মি গেল, মা সেলিউট করলে না, আমি তো এরকম দেখিয়েছি, আমি এরকম দেখালাম। একটা সময় ছিল ভাবতাম যে সব কিছু কী করে পেরে উঠব। জানো তো, সময়ের সাথে সাথে সব কিছুই মানুষ শিখে যায়। আর সেই স্কুলে আজকে রয়েছে এক্সকারশন, ওই স্কুল থেকেই ওদের ক্লাসের গোটা কয়েক বাচ্চা নিয়ে ওরা যাচ্ছে আজকে ব্যারাকপুরের একটা প্লেসে। বাচ্চাদের সাথে সাথে মা বাবারও কিন্তু কম এক্সাইটেড ছিল না। আসি, বসে পড়ো বসে পড়ো, মজা করবে। আরে একদম সিটে কেটে বসছিস। ওই আরেক তোমরা অনেকেই অনেক অনেক ব্লগে মানে ওই আলাদা আলাদা ব্লগে আমাকে জিজ্ঞাসা করো যে আশি কোন ক্লাসে পড়ে বা কোন স্কুলে পড়ে। আশি হচ্ছে সেন্ট অগাস্টিনে পড়ে, আর আমাদের এখান থেকে প্রায় 2টো স্টেশন পড়ে।
মানে ওই ধরো যাওয়া আসা করতেই ওর দিনের মধ্যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। আর কথা বলতে বলতে মেন ব্যাপারটাই স্কিপ করে গেলাম। আর সে হচ্ছে ক্লাস 2-এ পড়ে। ওদের স্কুলের সব কিছুই খুব সিস্টেমিক ওয়েতে হয়। আর সব থেকে বেশি বলার যেটা, সেটা হচ্ছে টিচার থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে মা বাবাদের সারা বছরই অ্যাক্টিভ থাকতে হয়। এখন ছেলে মেয়েদের দিয়ে আমরা 3 জন আছি এখন এখানে। আমরা এখন থাকবো এখানে। ডাব খেয়ে ডাবের ভেতরের শ্বাসটা নিয়ে নিয়েছি, আর এখানে কুল কুড়িয়ে নিয়েছি, কুল খাওয়া হবে বসে বসে। এখন কেউ নেই, বেশিরভাগই দিয়ে চলে গেছে। আমরা 3 জনই মনে হয় আছি, সব দিয়ে চলে গেছে। টায়ার্ড? হ্যাঁ, কতটা আনন্দ করলে সবাই? অনেকটা। এদিকে যেও না, এদিকে। আমার এখানেটা প্রায় নোংরাই হয়ে গেছে। তোমরাই তো দাদিকে চিনবে না। না কেন দাদিকে চিনবে না? কোনো ব্লগেই তো দেখোনি। কত ব্লগ দেখছে, কত ব্লগে। দাদিগুলো চিনবে না, চিনে নাও। আশির দাদিকেই দেখো, এই আসি দাদি। আমার বিকেল ডিউটি আছে, রাত ডিউটি, বিকেল ডিউটি। পিচ্ছুল কেন? পিচ্ছুল দাদি মানে কি বলে দে, অনেকে দাদি মানে বুঝবে, দাদি বুঝবে না। বলে তো দাদি মানে কি? দাদি মানে ঠাম্মি। ঠাম্মি। আশি অনেক ছোটবেলা থেকে ও নিজেই এটাকে ডাকে, মানে ওকে শিখিয়ে দেয়নি কে, ও আপনা আপনি দেখি দাদি বলে। যাই হোক, তারপরে এটার থেকেই সবাই এখন নেক্সট লেভেলে যেগুলো আসবে, মানে পরের জেনারেশন যেগুলো আসবে, সেও দাদিই ডাকবে। কারণ আমার এক দেওরের মেয়ে হচ্ছে মাসি শাশুড়ির ছেলের মেয়ে, তো ও দেখি আমার শাশুড়িকে দাদি বলেই ডাকে। এখন দাদি হয়ে গেল, তাহলে ঠাম্মা এখন আর কেউ ডাকবে না, দাদি। একজনের কাণ্ডটা একবার দেখো, শুধু দাঁতটা একটু দেখা। আরে ফের আমি ডটের না, আমার ডট পড়বে। আমি সুন্দর কিছু করুন না। এটা কি কথা? আরে আমার লকটা মুখে তুলে যাবে, ওই জন্য এরকম করে বলছি। দাঁতটা একটু দেখা, দেখি তোর দাঁতটা। কি সাহস দেখো, দাঁতটা আমাকে ধরতে দেবে না, আমাকে তুলতেও দেবে না। নিজে একা একাই প্রত্যেকবার 4টে দাঁত পড়েছে, একা একাই এরকম করে উঁচু নিচু করে একা একাই ফেলেছে। আর এখনো তার ব্যতিক্রম। তুমি একা একা তুলেছো ভালো তো, তাহলে তুমি কেন ধরতে গেছো? তাই? একা একা তুলে আচ্ছা, এটা তুলে যদি দেখাতে পারিস তাহলে ভাববো যে একদম বীর পালোয়ান। বের পালোয়ান এটা, ওই জন্য তোল, ওটা দেখলে হবে নাকি ওরকম করে? দাঁতটা পুরো বেঁকা হয়ে গেছে, তুলে ফেল। আমার যতক্ষণ ভয় না করতো আমি তুলে ফেলি। ওটা কোনো ভয় না, কম সে তুলবে না। দে, একটা চাপ দে, উঠে যাবে। একটা চাপ দে, একটা সাহস করে একটা দিয়ে দে। রক্তগুলো আগে তুলতে তো দেবে। এইবার দেখো, এখানে দাঁত তুলতে গিয়ে সেই তুল কালাম কাণ্ড হয়ে যাচ্ছে। দাঁত আমাকে কোনোভাবেই ধরতে দিচ্ছে না, আমার হাত এরকম করে ধরে রেখেছে, আর ও এরকম করে দাঁত দেখাচ্ছে। ঠিক আছে, এবার আমি বলছি কি, দাঁতটাকে একবার উপরে এরকম করে চাপ দিয়ে দে, দেখবি মানে দাঁতটা পড়ে যাবে। দিয়ে দেখ। তোমার তো হচ্ছে না, ওই জন্য তুমি আমাকে বলছো। তোমার যদি হতো না, তুমি এরকমই করতে। আমার হচ্ছে না, আমি বলি আমার হচ্ছে না বলে নাকি আমি বুঝতে পারছি না। তোমাদের কি কারো দাঁত পড়েছে? একবার বলো। দাঁত তো সবারই পড়বে, কিন্তু তোমরা কাউকে টেনে তুলেছো? তোমাদের মা যদি এরকম হয়, জোর কুড়িয়ে তুলে। আমি আমার মায়ের হাতে এরকম করে ধরে তারপরে এরকম করে দেখাই, কারণ আমি আমার দাদিকেও না, মাকেও না, বাবাকেও না, কাউকেই আমার দাঁত ধরতে দিই না, শুধু আমার হাত ছাড়া। তাহলে তোল, সেই একটা দাঁত নিয়ে 3 মাস ধরে এরকম আর এরকম করে যাচ্ছে। সেপ্টেম্বরে হচ্ছে তোমার বার্থডে, যেই দিন হচ্ছে তার 2 মাস। না, এইটা তো পড়ে গেছে। ওটা তো পাশেরটা তো পড়ে গেছে। এইটা সেপ্টেম্বর ধরে হচ্ছে। ওইটাও? তাহলে তো অনেক দিন হয়ে গেছে, ফেলে দে। কে বলবে? কি যে শুরু করেছে এটাকে নিয়ে, উড়ে বাবা রে বাবা। আগে আমাকে আচ্ছা, তুই একটু সবাইকে দেখিয়ে দে তো এরকম করে কতটা উপরে উঠছে। আগে আমাকে একটা জিনিস কিনে দিতে হবে। হ্যাঁ, দেব। কি বলো তো? কি আগে বলো। কৃষ্ণ ক্যান্ডি কেন বলছি, ক্লে। এখন ওই বুড়ো বয়সে ক্লে দিয়ে খেলবে? তাহলে আমি আমার দাঁতটা তুলবো না। আচ্ছা ঠিক আছে, তুলে নে, তাহলে বিকেলবেলা যাবো ক্লে কিনতে। তুই যদি এখনই তুলে দেখাতে পারিস তোর ক্লে পাকা,
একদম পাক্কা তোর ক্লে পাবি। না তুমি মিথ্যা কথা বলছো, আমি জানি। তুই তুলিস না, আমার লাভও নেই আমার লসও নেই, তাই না? আমার লাভও নেই আচ্ছা লসও আমি নেই। তোমাকে দাঁতটা একটা সত্য বলতে পারি। দেখ, এই দেখ। হ্যাঁ দাঁতটা তুলে দেখাতে হবে, তাহলে আর ক্লেটা হলো না। এখনই ক্লে কিনে দিতে হবে। এখন এই রোদের মধ্যে কেউ বাইরে যায়? যাও তুমি যাও, কারণ আমি আমার দরকার নেই, আমার ক্লে কেনারও দরকার নেই, আমার পয়সারও খরচ হবে। আবার আমি যাব ক্লে কিনতে, ওর দাঁত ও বুঝবে, খাওয়ার সাথে যদি ভেতরে ঢুকে যায় ওটা ও বুঝবে, আমার কি, তাই না? গেলে যাবে। গেলে যাবে, খাবার যদি পেটের সাথে যদি দাঁত চলে যায় তাহলে আর কি করে হবে বলো? গেলে যাবে। গেলে যাবে, তবে সেই দাঁতটা বেরোবে কেমন করে পেট থেকে? পেট কেটে। পটির সাথে বেরিয়ে যাবে। চলো সবাইকে টাটা বাই বাই করে দাও, বাই বাই। ম্যাডামের এখন দাঁত নড়ছে, বয়স্ক মানুষ হয়ে গেছে, ঠিক আছে? আমাদের তো কারো দাঁত পড়ে, তোমাদেরকে কারো দাঁত পড়েছে? যদি দাঁত পড়ে থাকে তাহলে কমেন্ট করে জানাও। তোমার নতুন তো মিথ্যে কথা বলো না। আজকে মার মেয়ে কিন্তু ব্লু কালারের ড্রেস। হ্যাঁ তাই তো, উই আর সেম। টাটা। চুচ্ছো আমি যে তোমার। কি করছিস এগুলো? তুমি এই আম খেতে পছন্দ করো? কতদিন ধরে তোদেরকে যে আমি একটু পাকা দেখতে চাই। হ্যাঁ কতদিন ধরে তোদেরকে যে আমি একটু পাকা দেখতে চাই। আমার পাকা আম খেতে খুব ভালো লাগে। তাই পাকা আমের সিজন তো চলেই এলো। একটু নুন, একটু একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছে, আবার একটু বিট নুন নিয়েছে, আবার একটু এমনি নুন নিয়েছে। আমি যে তোমার। কি করছিস এগুলো? এ বাবা, আমি যে তোমার। আমি যে তোমার। আচ্ছা খেয়ে একটু দেখা এবার কেমন লাগে। তোর ফ্লেভারটা একটু টক। ওই তোর ফ্লেভারটা এত টক, খেতে এতই টক লাগে, মানুষ তোর এইটা খেলেই তো পুরো জিভে জল চলে আসবে। জিভে জল চলে আসবে। তোকে তো আমাদের সবারই ফেভারিট, বেশি কাঁচা আম থেকে।